এতদিন ছোটখাটো চুরি হইতো, চেয়ারম্যান সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে রীতিমতো ডাকাতি শুরু হয়ে গেছে। এত বড় চুরির ইতিহাস গত 100 বছরও হয় নাই। কি চুরি হয়েছে এবার? হইব না, গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন একজন সুরের হাতে, চুরি তো হইবই। কাল রাতে আমার ঘর থেকে 5 ভরি সোনার গয়না চুরি হয়েছে চেয়ারম্যান সাহেব। কি চেয়ারম্যান চাচা, খুব তো চোরের পক্ষ নিয়ে বড়াই করছিলেন, এখন দেখলেন তো। এই জয়নাল, আমার বোর গয়না কাটি কই রাখছস কয়ে দে, নাইলে কিন্তু তোর এখানে পুত্তালামও কিন্তু কয়ে দিলাম। সেলিম ভাই, এগুলো তুমি কি কইতাছ? আমি চুরি করবো কেন? তুমি কি আমার চুরি করতে দেখছো? দেখা লাগবো কেন? গ্রামে কি 8-10টা চোর আছে? চোর তো তুই একলাই। আমি চুরি করি নাই সেলিম ভাই। চেয়ারম্যান সাহেব দয়া করে আমারে ভালো হওয়ার সুযোগ দিছে, আমি ভালো হয়ে গেছি। মিছা কথা কইতেছস কেন? আমার দুটো মোবাইল তো তুই চুরি করছিলি। আমি সত্যি করে গেছি চেয়ারম্যান সাহেব, কাল রাইতে ওই নিজে যায় আমার বাসায় দুটো মোবাইল ফেরত দিয়ে আইছে। আমি সত্যি করে কইতেছি, হ্যাঁ আমি ওর বাড়িতে চুরি করছিলাম, কিন্তু নিজের ভুল বুঝা আবার তার মোবাইল ফেরত দিয়েও আইছি। মোবাইল ফেরত দিলে হইব? এতগুলো সোনা গয়না লোভ সামলাইতে পারো না? তুই আমার বোর গয়না কাটি ফেরত দে, নাইলে কিন্তু তোর খবর আছে। জয়নাল রে যখন গ্রাম পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেন, তখন একটা কথা কইছিলেন, মনে আছে? আপনি বলছিলেন এরপর চুরি হইলে সেটা দায়ভার আপনি নেবেন। এখন আপনিই কোন এটার বিচার কেমনে করবেন? আমি যখন কথা দিছি এই চুরির দায় আমার, আমি মাইনা নিলাম। আপনারা সবাই জানেন আমি চেয়ারম্যান হইলেও আমার সয় সম্পদ অত বেশি নাই, এই বাড়িটাই আছে। আমি এই চুরির ক্ষতিপূরণ হিসেবে সেলিমরে আমি আমার বাড়ি লেখা দেব, তারপর আমি এই গ্রাম থেকে চলে যাব। কিন্তু আমার একটা সপ্তাহ সময় দেওয়া লাগবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার 1 সপ্তাহ সময় দেওয়া হলো নাকি? চলুন সবাই যাই। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা আসি। এই চলো। এটা আপনি কি করলেন চেয়ারম্যান সাহেব? এই বাড়ি ছাড়া তো আপনার আর কোনো সম্বল নাই। এই বাড়িটা লিখে দিলে আপনি কই যাইবেন? আপনার আমগর গ্রামে অনেক দরকার। আপনার মতো একজন সৎ আদর্শবান নেতা আমাদের গ্রামে খুব প্রয়োজন। আপনি এই গ্রাম ছাড়া যায়েন না চেয়ারম্যান সাহেব। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি চুরি করি নাই। আমি সত্যি সত্যি করে কইতেছি, আমি চুরি করি নাই। আপনি আমার বিশ্বাস করেন। তুই যা, তুই আমার বাড়ির থন যা, আমার একলা থাকতে দে। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন চেয়ারম্যান সাহেব। তোর আর গ্রাম পাহারা দেওয়া লাগবো না, তুই এই গ্রামের প্রহরী না, তুই চইলা যা, আমার একলা থাকতে দে। তুমি শেষ পর্যন্ত এত নিচ হইতে পারলা? সি সি সি, যে মানুষটা তোমার এত বিশ্বাস করলো, তুমি তার এমন আঘাত দিলা। তুমিও আমারে চুর কইতেছো? চোরের চোর কুমড়া তো কি কমু, ভালো মানুষ কইতে হইব। তুমি যে কাম করছো, তোমার লগে তখন আমার কথা কইতে লজ্জা লাগতেছে। তুমি বিশ্বাস করো, আমি চুরি করি না, আমি ভালো হয়ে গেছি। তোমার আমি বিশ্বাস করি না, তুমি জীবনও ভালো হইবা না। আল্লাহর কসম করে কইতেছি আমি চুরি করি নাই। রিমি, এখন আমি আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিছা কথা কই না, চুরি তো দূরের কথা। তুমি বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি। তাইলে চুরিটা করলো কেডা? আমি জানি না, আমি কিছুই বুঝতেছি না। তুমি তো সারা রাত গ্রাম পাহারা দাও, সন্দেহজনক কিছু দেখো নাই? না, এরম তো কিছু দিইনি, আমার চোখে পড়েনি। তাইলে এতগুলো স্বর্ণ কেমনে গায়েব হইল? কিরে জনাসুরা, চেয়ারম্যানের ভাষায় মাঝখান থেকে তুই লাল লাল হয়ে গেলি বাজে কথা কইবি না রুস্তম। কেন রে? গায়ে খুব লাগে? হ্যাঁ, তুই তো বড় লোক হয়ে গেলি, এক লাভে গাছে উঠে গেলি, সাহেব হয়ে গেলি। সাহেব এক কাপ চা দে। তুমি কিন্তু জয়নাল ভাই কামটা ভালো করো নাই। চেয়ারম্যান সাহেব খুব সৎ লোক, চেয়ারম্যান সাহেবরে ঠগায় কোনোদিন শুকিয়ে পারবে না। এখনো সময় আছে, চুরির মালটা ফিরে দাও। বিশ্বাস করেন ভাই, আমি চুরি করি নাই। এত বড় দান মারা কেউ স্বীকার করে? চেয়ারম্যানের ভূতে বানায় এক লাভে গাছে উঠে গেলি।
দেখছোস তোর মায়ের বড় গোলা কি কামটা করছে ওই আমার মারতে হয় না জয়নাল, চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো জানো তোমাকে চেয়ারম্যান কত সহজ সরল। আমি তার স্ত্রী হইতে পাইরা গর্ববোধ করি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব মাইয়ে গো এমন ভালো স্বামী দান করেন। উনি কোনোদিন কারো ক্ষতি করে নাই, সবার উপকার করছে, তোমারও করছে। তুমি তার এত বড় ক্ষতিটা করো না বাবা। কাল সকালে বিচার হইব, গয়নাগুলো ফেরত দিতে না পারলে আমাকে বাড়ির থেকে বাইর করে দিব। আমার স্বামী কোনোদিন কোনো অন্যায় করে নাই, অসৎ পথে দুইটা পয়সাও রোজগার করে নাই। আমাকে কোনো বাচ্চা কাচ্চাও নাই। এই বয়সে আমরা কই যাবো বাবা? চাচি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, চুরির গয়নাগুলা তুমি কাল সকালে ফেরত দিয়ে দিও। সেলিম, ভাই তোর চুরি হওয়া গয়না কি পাইছস? না ভাই, ফেরত পাই নাই ভাই। চেয়ারম্যান সাহেব, আপনি যে বলছিলেন সেলিমের চুরি হওয়া গয়না ফেরত না পাইলে আপনার বাড়ি লিখে দিবেন। আমি তো কইছি সেলিমের নামে আমার বাড়ি লেখা দিতে আমি রাজি। বাড়ি লিখে দিতে হবে না, গয়না আমি চুরি করছি। তুই চুরি করছিস তাহলে ফেরত দে। এখন দিতে পারবো না, আমার 2 দিন সময় লাগবে। 2 দিন পরে কি তুই গয়না ফেরত দিবি? দিন দুদিন কে তুই এখন দিবি? এখন দিতে পারবো না, আমার 2 দিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, 2 দিন সময় দিলাম। 2 দিন পরে তুই আমার গয়না ফেরত দিবি, নাহলে আমি চেয়ারম্যান সাহেব বাড়ি লিখে নেবো। তাহলে তো হইলই। কথাটা মনে রাখেন, তুই তাড়াতাড়ি ব্যবস্থা করিস। হ্যাঁ, তুই গয়না চুরি করছস? চেয়ারম্যান সাহেব, আপনি রেলে চিন্তা করেন না, 2 দিনের মধ্যে গয়না আমি ফেরত দিব। এবারে আপনার লিখে দিতে হবে না। সালাম আলাইকুম। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।